أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذ نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا صدق الله العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এটা এই আয়াত দুটি হচ্ছে সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলান্না, তোমরা বলো না, লিশাইইন, কোনো কিছু করার ব্যাপারে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আগামীকাল আমি এটি করব, এরকম কথা বলবে। সাথে এ কথাও তোমাদের বলতে হবে, ইনিয়া ইয়াশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আমি আগামীকাল এই কাজটি করব। এরকম কথা আপনাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন। মানুষ যখন কাজ করবে, ভবিষ্যতে কোনো কাজ করবে, তখন সে যেন বলে, ইনশা আল্লাহ, নিশ্চয়ই আমি এই কাজটি আগামীকাল করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে কাজে বরকত দেয়। সূরা ফাতিহার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়ে শুরু করছেন সেটা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করব, আল্লাহ তাআলার প্রশংসা করেই কিন্তু শুরু করতে হবে, তাহলে আল্লাহ ব্যাপারটা খুশি হন এবং আমাদের কাজে সফলতা দান করেন। যদি আমরা অজকুর রব্বাকা ইজ নাসিতা, এই কথাটা যখন আমি যদি ভুলে যাই, অজকুর, তুমি স্মরণ হওয়া মাত্র তখন আল্লাহ রাব্বুল আলামিন নাম স্মরণ করবে। অর্থাৎ প্রথমে যদি আমি ভুলেও যাই এই কাজটা আগামীকাল করব এরকম কথা বলতে, তাহলে আগামীকাল যে করব, ভুল হওয়া সত্ত্বে যখন স্মরণ হবে তখন সাথে সাথে কথা বলবে। হে নবী, আপনি এটাও বলে দিন যে, কুল আসা ইয়াহদিয়ানি রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নির্দেশনা দিয়েছেন, লি আকরাবা মিন হাযা রাশাদা, সেটা অবশ্যই এই যে হেদায়েত দিয়েছে তার চেয়েও বেশি কাছাকাছি কিছু হতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল নির্দেশের পালন করলেই সেটাই হেদায়েতের রাস্তা। এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেটা হলো যে, যখন কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখন বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করেছিলেন। তাই অবিশ্বাসীরা একবার ইহুদিদের কাছে গেলেন। ইহুদিরা বললেন, তোমরা যখন মুহাম্মাদের কাছে যাবে তখন এই তিনটি প্রশ্ন করবেন। এই তিনটি প্রশ্ন হলো, আসহাবে কাহাফ কাহারা ছিলেন, এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনার তাৎপর্য কি, এবং যুলকারনাইন কে ছিলেন। এই তিনটি প্রশ্ন করার জন্য ইহুদিরা পরামর্শ দিলেন। অবশেষে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং এই তিনটি প্রশ্ন করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, আগামীকাল এসো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা, এই যে উত্তরটা দিলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না এবং একটানা 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওহী বন্ধ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন এবং ইহুদি মুশরিকরা তখন হাসি ঠাট্টা বিদ্রূপ করতেছিলেন যে, এটা মুহাম্মদের আল্লাহ তাকে ভুলে গেছেন বা এরকম কিছু বলতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে এই বার্তা দিলেন যে, তুমি যখনই কোনো কিছু করবে, ভুল সংশোধন করে দিবে, তখন তুমি ইনশাআল্লাহ শব্দ, মানে এই শব্দটি তুমি উচ্চারণ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজে বরকত। এবং এটা সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে আবার পুনরাবৃত্তি করেছেন। তখন বলেছে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বলেছেন যে, তোমরা কোনো কিছুই ইচ্ছা করবে না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া। অতএব আমরা যখন ভবিষ্যতে কোনো কাজকর্ম করব, কোনো কিছু করার চেষ্টা করব, নিয়ত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব এবং বলবো যে, ইনশাআল্লাহ
আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এই কাজটি করব, অথবা আমরা এই কাজটি সম্পন্ন করব আল্লাহর ইচ্ছায়। এই যে আল্লাহ রবুল আলমিন যে আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে রীতিনীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে পরিচর্যা করতে হবে। তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে বরকত দিবেন। আসুন আমরা সবাই এই নিয়মটি ফলো করে আমরা ভবিষ্যতে কোনো কাজ করব তখন ইনশাআল্লাহ শব্দটি ইউজ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।